ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন কিচেন। আজ খুবই সহজভাবে চিকেন মোমো বানিয়ে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের সঙ্গেই থাকবেন। মোমো বানানোর জন্য প্রথমে একটা বাটিতে 1 কাপ আটা নিব, প্রয়োজন মতো লবণ দিয়ে দিব, আর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে সফট করে ডো মাখিয়ে নিব। ডো মাখিয়ে নিয়েছি। এখন ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে পুর রেডি করে নিব। এখানে একটা চিকেন ব্রেস্ট পিস নিয়েছি, ছোট টুকরা করে কেটে নিব, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। ছোট পিস করে কেটে নিয়েছি, এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি, এখন একটা বাটিতে নিয়ে নিব। ধনেপাতা কুচি দিয়ে দিব, অর্ধেকটা দিব, বাকি অর্ধেকটা পরে দরকার হবে। কুচানো পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব, অল্প করে লবণ দিয়ে দিব, কারণ সয়া সসে লবণ থাকে সেই অনুযায়ী দিয়ে নিতে হবে। গরম করে নেওয়া 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। সব উপকরণ দেওয়া হলে মিশিয়ে নিব। এখন এটা একটা সাইডে রেখে দিব। রেস্টে রাখার পর ডোটাকে আবারও মথে নিব। এবার কয়েকটা ভাগ করে নিচ্ছি। এখন একটা ভাগ নিয়ে পাতলা করে রুটি বেলে নিব। এভাবে লম্বা করে বেলে নিতে হবে, কারণ একটা রুটি দিয়ে 2টা মোমো বানাবো। এখন রুটিটাকে মাঝ বরাবর কেটে নিব। রুটিটা এমন পাতলা হবে। এখন একটা ভাগ রুটি নিয়ে পুর ভরে নিব। এখন এই পাশ থেকে হোল্ড করে নিব। এবার এক সাইড থেকে মুড়িয়ে নেব। হয়ে গেল ফ্লাওয়ার শেপ মোমো। আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে চিকেন পুর ভরে হোল্ড করে নিব। এবার মুড়িয়ে নিব। সবগুলো মোমো বানিয়ে নিয়েছি, এখন স্টিম করতে হবে। চুলার আগে থেকে একটা পাত্রে পানি গরম করে নিয়ে চালন দিয়ে রেখেছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন এর মধ্যে মোমো দিয়ে দিব। চালনের মধ্যে যে কটা ধরবে সেই অনুযায়ী দিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 10 মিনিট স্টিম করে নিব। 10 মিনিট পর মোমো হয়ে গেছে। এখন তুলে ঠান্ডা করে নিব।
অনেক সময় দেখা যায় মোমো চালন থেকে উঠতে চায় না। আরেকটা প্রসেস আপনাদের শিখিয়ে দিচ্ছি। কিছুটা ঠান্ডা পানি নিয়ে এভাবে ছড়িয়ে দেবেন, তাহলে ইজিভাবে তোলা যাবে। আর যদি স্টিম করতে আপনাদের ঝামেলার মনে হয়, তাহলে একটা ফ্রাই প্যানে পানি গরম করে নিয়ে মোমো দিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিবেন। মোমো সিদ্ধ হয়ে গেলে পানি শুকিয়ে তুলে নিতে হবে। এখন মোমো স্পাইসি করার জন্য একটা ডিপিং সস রেডি করে নিব। একটা বাটিতে নিব লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ সাদা তেল দিব, কাঁচামরিচ কুচি দিয়ে দিব, ধনেপাতা কুচি দিয়ে দিব, চিলি ফ্লেক্স দিয়ে দিব। যে যেমন স্পাইসি খেতে চান সেইভাবে দিয়ে নেবেন। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব, টমেটো সস দিয়ে দিব 4 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ। এখন রসুন কিমা ভেজে নিব। ভাজার জন্য একটা ছোট পাত্রে 4 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব। তেল গরম করে নিব। এবার 2 টেবিল চামচ রসুন কিমা দিয়ে দিব। রসুন কিমা ব্রাউন করে ভেজে নিতে হবে। রসুন ব্রাউন হয়ে গেছে। এখন রেডি করে রাখা উপকরণের উপর তেল সহ দিয়ে দিব, তাহলে সব কিছু ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। চিনি দিয়ে দিব 1 টেবিল চামচ। এখন নাড়িয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে মজাদার ডিপিং সস, যার জন্য মোমো খেতে অনেক বেশি ভালো লাগবে। এভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে এই রেসিপিটি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আবারও চলে আসবো অন্য কোনো নতুন মজাদার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।